আজ আমি আপনাদেরকে একটা ইউনিক ঘুগনি রেসিপি দেখাবো, দারুণ লাগবে খেতে। তার জন্য দেখুন আমি মটর ডাল নিয়েছি, এই মটর নিয়েছি, ওটাকে আমি 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর রমা কলাই নিয়েছি, এই দেখুন এটা রমা কলাই, এটাকেও আমি ওই একই সঙ্গে দুটোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার একসঙ্গে এই দুটোকে একসঙ্গে আমি কুকারে দিয়ে সেদ্ধ করব। দেখুন এই দুটো ডালকে, দেখুন এই দুটো ডালকে আমি একসঙ্গে করে 5-6টা সিটি দিয়ে নেব। ইয়ে করো, দেখুন এবারে আমি এটা 5-6টা সিটির জন্য বসিয়ে দিলাম। আর এরপরে আপনাদেরকে আমি একে একে সমস্ত মশলাগুলো দেখাবো। পেঁয়াজ নিয়েছি, এই যে স্পেশাল ঘুগনিটা করব, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি, 2 রকমের লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে ধনে গুঁড়ো নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কা মানে এমনি লঙ্কার গুঁড়ো আছে, এখানে আমি আদা পেস্ট নিয়েছি 2 চামচ, আর এটা হচ্ছে রসুনের পেস্ট 1 চামচ, আর এখানে আমি তেঁতুলের পাল্প নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে তার রসটা বার করে নিয়েছি, আর এখানে হলুদ নিয়েছি, এছাড়া নুন আর চিনি নেব। আর দেখুন আমি একটু চিকেনটাকে ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এইটা দিয়ে আমি বানাবো আজকের ঘুগনিটা। 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে, আর একটু শুকনো কারি পাতা দিচ্ছি, পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরকম মতো মানে চিকেন নিয়েছিলাম, ছোট ছোট করে পিস করে নিয়েছি, এটাকে আমি আদা রসুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এবারে এতে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা আগে দিচ্ছি, হলুদ দিচ্ছি, এবার ধনে আর লঙ্কার গুঁড়ো 2 রকমের লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিচ্ছি, মশলা সমেত এটাকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর চিকেন আর মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি একটু পাল্পটা তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি, এবার জল দিচ্ছি, কত করা মটর আর রমা কলাইটা এবার দিয়ে দেব। আমার ঘুগনিটা অনেক হয়ে গেছে, তাই 1 কড়াই জল হয়ে গেল, 1 কড়াই হয়ে গেছে। আমি এইটাকে এবারে 5-7 মিনিট ফুটতে দেব। পুরো আমার হয়ে গেছে, দেখুন এই যে ফুটে ফুটে যখন দেখুন এখানে ফোটা ফোটা উপর থেকে পড়বে, তার মানে বুঝে যাবেন হয়ে গেছে। এইবারে আমি একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চিনি দিচ্ছি, যে কোনো তরকারিতে একটু চিনি দিলে সেই তরকারির একটা আলাদা মাত্রা হয়ে যায়, স্বাদই আলাদা হয়ে যায়। এখন আমার হয়ে গেছে, এবার আমি একটু গার্নিশ করে দিচ্ছি, একটু ধনে পাতার পেঁয়াজ কুচি দিয়ে, আর একটু ধনে লঙ্কা আর জিরে ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন, অত্যন্ত ঘরের মশলা দিয়ে, কোনো বাইরের কিচ্ছু নেই। আর আপনারা একটা যদি চিকেনটা না থাকে খালি করবেন, তাহলেও দারুণ লাগে খেতে। আর দেখুন আমি এখানে একটা গার্নিশ করে দিয়েছি, আর অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা এটা একটু ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।